كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে তিনি আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য বসার জন্য দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত। যারা অসুস্থ আছেন তারাই বুঝতে পারেন যে সুস্থতা কি জিনিস মহান রব্বুল আলামিনের কাছে। অনেক মানুষ দেখেন হসপিটালে বেডে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় কোনো কিছু ভালো লাগে না, খাইতে পারে না, তার একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় প্রশংসা করতে হবে কার? আল্লাহ তাআলা। অসুস্থ আছেন, প্রশংসা করবেন কার? আল্লাহ তাআলা। সুস্থ আছি আমরা, এই অবস্থায় প্রশংসা করব আল্লাহ তাআলা, আরো বেশি বেশি প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সুস্থ না রাখতেন তাহলে আপনি মসজিদে আসতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখছেন বিদায় আপনি মসজিদে আসতে পারছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বেশি আমার শুকরিয়া আদায় করবে আমি তাকে তত নিয়ামত বাড়ায় দিব। আর যখন নাকি বান্দা আমার না শুকরিয়া আদায় করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ না করবে, আমি বান্দার নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আপনার বডির দায়িত্বশীল, আপনার বডির দায়িত্বে যিনি আছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। আপনি কোথায় যাবেন, কি করবেন, এই সমস্ত দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়ে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত মহান, কত আযীম। বান্দা যখন রাত্র হয়ে যায়, এশার নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
নাকি ঘুমান না? হ্যাঁ, আমি তো ঘুমাই না। যে আপনি ঘুম ছাড়া কিভাবে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো মুসা, আমি ঘুমাই না, একটা তোমার ছোট্ট পরীক্ষা দিব। মুসা আলাইহিস সালামকে বললেন, এক গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী এক গ্লাস পানি নিয়ে আসলেন। এই পানিটা নিয়ে তুমি বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অর্ডার করলেন। মুসা আলাইহিস সালাম পানি নিয়ে আসলেন। পানিটা নিয়ে তিনি বসে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঘুমকে মুসাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঘুম মুসাকে তুমি ধরো। যখন আল্লাহ তাআলা ঘুমকে বললেন মুসাকে ধরার জন্য, তখন তো মুসা আলাইহিস সালামের ঘুম ধরে গেছে। তার হাত থেকে কাচের গ্লাস পড়ে ভেঙে গেছে। মহান রব্বুল আলামিন বলেন, মুসা, তোমাকে ছোট্ট একটা পরীক্ষা করলাম। তোমাকে দিয়েছিলাম একটা গ্লাস নিয়ে বসে থাকতে, তুমি এই গ্লাস নিয়ে বসে থাকতে পারলে না, তুমি ঘুমিয়ে গেলা। আমি সারা পৃথিবীর মালিক, আজকে যদি আমি ঘুমিয়ে যাই, তোমার কাছ থেকে ছোট্ট গ্লাস পড়ে গেছে, তোমার মাওলা যদি ঘুমিয়ে যায় তাহলে কি জানি হয়ে যাবে। তোমার মনিব যদি ঘুমিয়ে যায় তাহলে তো এটাও যে আমি নিয়ন্ত্রণ করি, এটাও তো ভেঙে যাইতে পারে। এজন্য মহান রব্বুল আলামিন তার তন্দ্রা নাই, তার ঘুম নাই। লা তাকুযু সিনাতু ওয়ালা নাওম। মহান রব্বুল আলামিনের কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। তিনি সর্বদাই জাগ্রত আছেন। বান্দা নামাজ পড়ে ঘুমিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 বান্দার নিকট আসেন, নিকটবর্তী আসমানে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, কার কি সমস্যা আছে আমার কাছে আরজি পেশ করো। মহান রব্বুল আলামিন নিকটবর্তী আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন, আর তার আরজি নিতে থাকেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ রাতের ইবাদত মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি। যখন নাকি আপনি গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, মহান রব্বুল আলামিন আপনার হাত ফিরে দিবেন না, আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। এজন্য শেষ রাতে আল্লাহ তাআলা ইবাদত করা, আল্লাহ তাআলাকে ডাকা, বেশি বেশি আমরা শেষ রাতে ইবাদত করব। দুনিয়া হলো ক্ষণিকের জায়গা। এই ক্ষণিকের জিন্দেগি থেকে আমাদের চলে যাইতে হবে। আজকে আপনি মরে যান, আপনাকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, তারা যত সময়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে দাফন কাফন করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে। অনেকে আছে কেউ জানাজার পড়বে, আপনাকে মাটি দিবে না, ব্যস্ততা নিয়ে যার কর্মে চলে যাবে। কাজে আপনার কাজ আপনাকেই করতে হবে। দুনিয়াতে আপনি আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদত যতটুকু করবেন, রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আপনি যতটুকু পরিমাণ চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে ততটুকু পরিমাণে আপনাকে দিবেন। দুনিয়ায় ব্যস্ত আমরা, দেখেন না মানুষ মরে গেলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা দাফন কার্য শেষ করে দিই। মরার পর মানুষটা বেশি হয়ে যায়, যে কিভাবে তাকে দাফন করা যায়। আপনি একটু অসুস্থ হন, দেখবেন কে আপনাকে ভালোবাসবে। 6 মাস 1 বছর আপনি বেডের মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকেন, আপনি তিক্ত হয়ে যাবেন। আপনার সন্তানের কাছে তিক্ত হয়ে যাবেন, আপনার বেবির কাছে তিক্ত হয়ে যাবেন। তিক্ত হবেন না? কেউ ভালোবাসবে না, যে বুড়া হয়ে গেছে। এখন যখন আপনি আপনার শরীরে শক্তি সামর্থ্য ছিল, আপনি ইনকাম করতে পারতেন, তখন আপনাকে ঠিকই ভালোবাসত। যখন আপনি আপনার বার্ধক্য এসে গেছে, তখন আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি কামাই করতে পারেন না, ইনকাম করতে পারেন না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিনের কাছে বান্দা যখন যৌবনকালে ইবাদত করে, যৌবনকালে তার ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যৌবনকালে যে ব্যক্তি ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ তাআলা ইবাদত করবে, ওই ইবাদতটা মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয়, গ্রহণযোগ্য। যারা নাকি যৌবনে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের সামনে কোনো ছায়া থাকবে না। যারা যৌবনকালে ইবাদতে কাটাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এজন্য আপনার শক্তি সামর্থ্য আছে, আপনি ইবাদত করেন। যখন আপনার বার্ধক্য এসে যাবে, তখন আপনি রুকু সুন্দরভাবে করতে পারবেন না, সিজদা সুন্দরভাবে করতে পারবেন না। এজন্য আপনার শক্তি সামর্থ্য থাকতে আপনার ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির আশায়, অন্য কোন লোক দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 3 ব্যক্তির প্রতিনিধি দল তার স্ত্রীগণের নিকট আসলেন। তিনি কি ইবাদত করেন, তার ইবাদত সম্পর্কে জানার জন্য 3 জন ব্যক্তির প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণের নিকট আসলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের বর্ণনা দিলেন। তারা বলেন, হায় আমরা কোথায় আর নবীজি কোথায়? আমরা যে ইবাদত করি এর তুলনায় তো কিছুই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবীতে যে ইবাদত করেন, আদার তুলনায় আমাদের ইবাদত তো কিছুই না। একজন বলতেছেন, আমি রাতভর ইবাদতে মশগুল থাকি, সারা রাত আমি নামাজ পড়ি। আরেকজন বলতেছেন, আমি সারা দিন রোজা রাখি, আমি রোজা ভঙ্গ করি না। আরেকজন বলতেছেন, আমি স্ত্রীর সংস্পর্শ থেকে, নারীর সংস্পর্শ থেকে আমি বিরত থাকি। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে এসে গেলেন। তাদেরকে বললেন, তোমরা কি কথা বলেছ? আমি সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আমার চাইতে আর কেউ ভয় করে না। আর আমি সবচাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি। আমি রাতে ইবাদত করি,
আমি নিদ্রা যাই, দিনে রোজা রাখি, আবার রোজা ভঙ্গ করি, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই, স্ত্রীর সংস্পর্শে থাকি। এগুলো হলো আল্লাহর নবীর সুন্নাহ। যে তুমি রাতের বেলা ইবাদত করো, সমস্যা নাই, তুমি ঘুমাও, দিনের বেলা রোজা রাখো, রোজা ভঙ্গ করো, আবার রোজা রাখো, এভাবে তোমরা কাজ করবে। যে ইবাদত করবে তা না, সারা রাত্র যদি আপনি ইবাদত করেন প্রতিদিন, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, এশার নামাজ যে জামাতে পড়লো, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, আবার ফজরের জামাতের সময় জাগ্রত হলো, ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত রোজে সে ঘুমাইলো, এই ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নফল দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হতো, সে যে সারা রাত ঘুমাইলো, তার ঘুমটা ইবাদতে পরিগণিত হয়ে গেল, সেজন্য ইবাদত করলো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করছেন না? একদম সহজ করে দিচ্ছেন বান্দাকে। কিন্তু আমরা কঠিন করে নিয়েছি, সহজ জিনিস আমরা কঠিন করে নিয়েছি। ইসলাম মহান রব্বুল আলামিনের একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম হলো সহজ, এটাকে সহজভাবে নিতে হবে। এটা যদি আপনি কঠিন ভাবে নেন, তাহলে আপনি ফিতনায় পড়ে যাবেন। কঠিন ভাবে নেওয়া যাবে না, সহজ ভাবে নিতে হবে আমাদের। আজকে আমাদের সমাজে হত্যা, ব্যভিচার এগুলি বৃদ্ধি পাইতেছে। দুই দিন তিন দিন আগে দেখেন এক ঘটনা, আপনারা সবাই মনে পাইছেন পেপার পত্রিকার মাঝে, যে সন্তান তার মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এটা কি জন্য হয়? মা সন্তানকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানকে দুধ পান করায়, এই সন্তান আবার তার মাকে খুন করে ফেলে। কোথায় আছে? কি আফসোস! আজকে যদি ওই মা যদি জীবিত থাকতো, যদি মৃত্যু যদি না হতো, যদি সে জীবিত থাকতো, তার সন্তানকে যদি কোনো শাস্তি দেওয়া হতো, আইন প্রক্রিয়া করা হতো, তার সন্তানের উপর আইন চালানো হতো, তাকে শাস্তি দেওয়া হতো। মা এমন একটা জিনিস, মা কিন্তু বলতো আমার সন্তানকে তোমরা ছেড়ে দাও, বলতো কি না? কথা অবশ্যই বলতো। আজকে দেখেন, অথচ তার চেহারাটা কত সুন্দর, আপনার অন্তরের মাঝে কি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। ঘটনাটা আপনারা জানেন কিনা, যে সকালবেলা সে মাদ্রাসায় গেছে, মার সাথে তর্ক করে টাকা চায়, সে মেয়ের সাথে পরকিয়া করে সম্পর্ক করে সব সময় 1000, 500 এরকম ভাবে টাকা চাই। তোমার সাথে তর্ক করে মাদ্রাসায় চলে গেছে। 11টার দিকে বাড়িতে আসেন তার মা,
কুমড়া কাটতেছেন, করতেছেন কুমড়া, পিছন দিক দিয়ে তার পরিকল্পনা তার মাকে নাকে এবং মুখে ধরে চাপে ধরছেন, ধরে শ্বাসরুদ্ধ করে তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। দেখেন কত বড় নিরজ্জ জাতি আমরা আজকে। এরকম অহরহ ঘটনা হইতেছে সমাজের মাঝে। এর জন্য তো জান্নাত হারাম হারাম। এই দুনিয়াতে দেখবেন ব্যক্তি ভাবে যেখানে যাবে সে লাঞ্ছিত অপমানিত হবে। এই জন্য সন্তানদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে যদি তার মা যদি তাকে টাকা দিয়ে দিত, প্রতিক্রিয়া না করত, তাহলে কিন্তু সে কাজ করত না। এই জন্য আমি কয়েক জুমা আগে উদাহরণ দিয়েছিলাম যে মাটি আপনাদের মনে আছে কিনা এগুলো মনে রাখবেন, যে তোমার কি করে কাঁচা মাটি দিয়ে তৈজসপত্র জিনিস বানায়। এটা বিভিন্ন ভাবে তারা যখন কাঁচা থাকে তখন স্ট্রাকচার কাঠামো দেয়। বলছিলাম কিনা এগুলো মনে রাখবেন আপনারা, যে ছোট সময় সন্তানের ব্রেন সেরকম কাঁচা থাকে। আপনি যেভাবে সন্তানকে গড়াইয়া তুলবেন সেভাবে সন্তান করবেন। আরেকটা ঘটনা, ছোট্ট মেয়ে 6 বছর বয়স, এই মেয়েকেও তার পার্শ্ববর্তী গ্রামে তার প্রতিবেশী তাকে হত্যা করেছেন। ওটাকেও গলার মধ্যে রশি পেঁচে মনে করেন যেটা বিভিন্ন ভাবে মিডিয়ার মাঝে 7 দিন যাবত তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন ভাবে মিডিয়ার মাঝে এটা হয়ে গেছিল। তারপর বাড়ির পাশে খালের নিচে তাকে পুঁতে রাখা হয়েছিল, বাইরে তাকে মেরে পুঁতে রাখা হয়েছিল। সমাজের মাঝে এরকম ঘটনা হইতেছে আজকে। তুমি কেন করতেছে? আমাদের সচেতন হওয়া দরকার। আজকে যদি আপনি ইসলামকে পরিপূর্ণভাবে মানেন, আল্লাহ তাআলার হুকুমকে যদি আপনি পরিপূর্ণভাবে মানেন, আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করেন, তাহলে এসব কাজ হবে না। যে ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে হত্যা করলো, তার ঠিকানা হলো জাহান্নাম। আর এর শাস্তি হলো, হত্যার শাস্তি হলো কিসাস, হত্যার বদল হত্যা, তাকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা বিধান দিবেন। এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে হইতেছে। এসব কিছু থেকে ফিরে আসতে হলে আমাদের কোরআনের দিকে আসতে হবে। যতদিন পর্যন্ত আপনি কোরআনকে ভালো না বাসবেন, কোরআনকে মহব্বত না করবেন, ততদিন পর্যন্ত সমাজ বিধ্বংসী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি বলে গেছেন যে মা তার সন্তানকে, সন্তান তার মাকে হত্যা করবে, ব্যভিচার করবে, এগুলি তিনি বলে গেছেন। সমাজের মাঝে এগুলো হইতেছে। এগুলি থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনছেন, আপনার সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা, নামাজ পড়তে হবে আপনার। কেননা নামাজ, সালাত আপনার সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। নামাজ ছাড়া যাবে না। আজকে আমরা নামাজকে ছেড়ে দিতেছি। সমাজের মাঝে বিশৃঙ্খলা, অহংকারী ভাব আমাদের। একজনের কাছে আপনার ঝগড়া হয়েছে, এভাবেই তো ঘটনাগুলি হয়। ওই মেয়েটাকে যখন মারছে, যে কি প্রাইভেট পড়াইতো, যে 250 টাকা মাস প্রাইভেট পড়াইতো, তখন
ওই মেয়ের কাপড় চুরি করে নিয়ে গেছিল। তখন তার বাবা বলছিল যে আমার মেয়েকে আপনাকে পড়াতে হবে। ওই জেরে কি করছেন, মনের মধ্যে জিত রাখছেন, জিত রাখা সন্তানটাকে ফুটফুটে শিশুকে তার কি দোষ ছিল, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কাজে অন্তরের মাঝে আপনি অহংকার রাখবেন না, জিদ রাখবেন না। একজনের সাথে ঝগড়া হলো আপনার, সে আপনার সাথে কথা না বললো, আপনি তাকে সালাম দিলেন, সালামের জবাব লোক না লোক আপনার হক তো আপনি আদায় করলেন। ঠকবেন না, সম্মান আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন, সম্মান বাড়াইয়া দিবেন আল্লাহ তাআলা। যে সে আমার সাথে ঝগড়া করছে, অথচ সে নিজেই আমার সাথে কথা বললো, আমাকে সালাম দিল। আরেকদিন দেখবেন সেই আপনাকে সালাম দিবে, আপনার সাথে কথা বলবে। একজনকে আপনি প্রতিদিন সালাম দেন, ছোট হোক, প্রতিদিন আপনি সালাম দেন, ভালো ভালো মন্দ জিজ্ঞাসা করেন, আরেকদিন দেখবেন সে আপনাকে সে সালাম দিতেছে, ভালো মন্দ জিজ্ঞাসা করতেছে, যে আপনি এটা শিক্ষা দিয়ে দিলেন তাকে। তখন আর আপনার সালাম দিতে হবে না, আপনার ভালো করে জিজ্ঞাসা করতে হবে না, তখন সে আপনিতে বলবে। বাস্তবে কি? এজন্য ছোট যারা আছে ওদেরকে সালাম দিবেন, সালাম দেওয়া ওদেরকে শিক্ষা দিবেন, দেখবেন যে আপনাকে তারা সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞাসা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া আনিল কাওমিজ জাহিলিন। খুযিল আফওয়া, হে নবী আপনি বিনয় নীতি অনুসরণ করুন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিন, অসৎ কাজ থেকে আপনি বাধা প্রদান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেন, কোন জায়গায় যদি আল্লাহ তাআলার হুকুম নেই, বিধ্বংসী জায়গা যেখানে খারাপ কাজ হইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জায়গায় বিভিন্ন ভাবে বাদ্যযন্ত্র বাজতেছে, খারাপ জায়গা, ইসলাম বিদ্বেষী জায়গা, সেইখানে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, সেই কাজকে বাধা দেওয়ার জন্য হাত দ্বারা সেই কাজকে বাধা দিতে হবে। ইসলাম বিরোধী কাজকে আপনি যদি করেন, শক্তি থাকে, আপনার পাওয়ার থাকে, আপনি হাত দিয়ে সেটা বাধা দিবেন। সেটা যদি আপনি না পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুখ দ্বারা, মুখে না বলে তুমি বাধা দিলে, সেটাও যদি তুমি না পারো, তাহলে তুমি অন্তরে ঘৃণা করবে, এর নিচে ঈমানের একটু অংশ থাকে না। হাত আপনি না পারলেন, মুখটা বাধা দেন, তারপরে কি সে না করুন, অন্তরে তাকে ঘৃণা করা, তাকে লানত দেওয়া, এর নিচে আর ঈমানের অংশ থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন যখন তিনি ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায়ের পর তিনি সাহাবীদেরকে নিয়ে বসেন, যে কে কি খ্বাব দেখলো, স্বপ্ন দেখলো, তা তিনি জিজ্ঞাসা করেন। তো একদিন তিনি ফজর নামাজের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কি কোনো খ্বাব আছে, তোমাদের কি কোনো স্বপ্ন আছে? সাহাবীরা কোনো কথা বলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একটি খ্বাব দেখেছি, আমি একটি স্বপ্ন দেখেছি। নবীদের স্বপ্ন হলো ওহী। আমার নিকট একজন লোক আসলো, আসার পর আমাকে দুইজন লোক নিয়ে গেল।
নিয়ে যাইতেছে। যাওয়ার পর এক জায়গায় গিয়ে দেখি একদল লোককে, একজন লোক জাম্বুরা দ্বারা তার মাথায় আঘাত করতেছে। তার মাথার মস্তক গুলি ছিটে যাইতেছে, আবার সেটা জোড়া লাগতেছে। এভাবে তাকে শাস্তি দেওয়া হইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি জন্য করা হইতেছে? দুজন লোক বললেন, সামনে চলুন। সামনে যা দেখেন আরেকজন লোককে, কিছু লোক তাদেরকে একজন জিহ্বাকে টেনে কাটতেছে, আবার জোড়া লাগতেছে, টেনে কাটতেছে, আবার জোড়া লাগতেছে, এভাবে চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি জন্য করা হইতেছে? সঙ্গী দয় বললেন, সামনে চলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে চললেন। যা দেখলেন গরম রক্ত বিশিষ্ট পানি টকবক করতেছে, ফুটন্ত গরম পানি। সেখানে কিছু লোক হামডুম খাইতেছে এই গরম পানির ভিতর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা কি জন্য? বলেন, সামনে চলুন। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার সামনে নিয়ে গেলেন। দেখলেন, নিয়ে যাওয়ার পর দেখলেন একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ভিতর জাহান্নামের আগুনে মানুষ দাও দাও করে জ্বলতেছে। এক পাশ থেকে এরকম কালো ধোঁয়ার আগুন মানুষকে, জাহান্নামের আগুন তাকে, জাহান্নামের আগুনে সে তার শরীর জ্বলছে যাচ্ছে, আবার সেটা জোড়া হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, এই সকল কিছু যে আমাকে দেখাইলেন, এগুলা উদ্দেশ্য কি? সঙ্গী দয় বললেন, আপনি যে প্রথমে দেখেছেন যে মাথার মস্তককে হাতুর দ্বারা, জাম্বুরা দ্বারা পিটায়া বিচ্ছিন্ন করা হইতেছে, আবার জোড়া লাগানো হইতেছে। এটা এই জন্য সে দুনিয়াতে আলেম ছিল, সে আমল করে নাই। এলেম যে শিক্ষা করেছে, সে এলেম অনুযায়ী সে আমল করে নাই, মানুষকে এলেম শিক্ষা দেয় নাই। এই জন্য তাকে শাস্তি দেওয়া হইতেছে। আর যার নাকি জিহ্বা টেনে কাটানো হইতেছে, কাটতেছে, এটার জন্য সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, এই জন্য তার জিহ্বা কাটা হইতেছে। আর যারা নাকি রক্তের টকবগে পুষ পানি এটার ভিতর ছিল, এটার মধ্যে আছে, তারা দুনিয়াতে সুদ ঘুষ খাইতো, এই জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। তার একটু সুরঙ্গের ভিতর যে আগুন দাও দাও করে চলতেছে, ওই আগুনের ভিতর যারা থাকবে তারা কি দুনিয়ার মাঝে ব্যভিচার করত, অশালীন কাজ করত, যুবকখুরি করত, তাদের এই শাস্তি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুজন সফর সঙ্গী এই স্বপ্ন দেখাইছেন। নবীর স্বপ্ন হলো সরাসরি ওহী। আমাদের কি করতে হবে? সর্বদা সত্য কথা বলতে হবে। দুনিয়াতে আপনি যতটুকু পরিমাণ এলেম শিক্ষা করেছেন, ততটুকু অনুযায়ী আপনার আমল করতে হবে। একটা হাদিস আপনি জানেন, এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনার ইমানি দায়িত্ব, এটা আপনার পৌঁছে দিতে হবে। যে যতটুকু পরিমাণ জানে সে অনুযায়ী আমল করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম
তা'মুরুনা বিল মারুফ, যারা নাকি সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। দেখেন, দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। আসছেন সিস্টেম অনুযায়ী, আপনার বাবা আসছে, তারপর আপনি আসছেন, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই যে আপনিও আগে মরতে পারেন অথবা আপনার ছেলেও মরতে পারে। যাওয়ার সিরিয়াল নাই, বয়স নাই। আল্লাহ রাব্বুল আলামিন কে কখন মরবে, এটা 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানতে দেয় না। যে আপনার রিজিক কি আছে, আপনি আগামীকাল কি খাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানতে দিবে না। আপনার হায়াত কতদিন, এটা আপনি জানতে পারবেন না। আপনার তকদিরে কি আছে, এটা আপনি জানতে পারবেন না। মহান রব্বুল আলামিন বৃষ্টি কখন দিবেন, এটা কেউ জানতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজে আমাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে, এই চিন্তাটা একটু করি আমরা। এত কথা বলতে হয় না যে আমি সবার ভিতরে যে সূরা আসর তেলাওয়াত করছিলাম, এই সূরা আসরের আমল যদি আমরা করি, ওটা তাফসীর করতে পারি না, সবাই নাই ছিল না, যে একটা সূরা যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। যে বলছিলাম যে ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইছিলেন যে সময় আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি জিনিস। এই যে আমরা বসে আছি, এই সময়টা আর পাবো না, এই সময় আর ফিরে পাওয়া যাবে না, আজকের দিন আর ফিরে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সময়ের কসম খাইছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে, মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম কে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে আছে। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালিহা করে, সৎ কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, তারা ব্যতীত, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর থাকে, সত্য কথা বলে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদের সময় ধৈর্য ধারণ করে। ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নাত করেন না